একঘেয়ে নিরামিষ আলু পনিরের রেসিপির হাত থেকে বাঁচতে একবার ট্রাই করে দেখুন শাহী পনিরের রেসিপি। অসাধারণ লাগে টেস্ট। প্রথমে আমি পনিরগুলো কেটে নিয়ে নিয়েছি আর সবজিগুলোও কেটে নিয়েছি, যেমন টমেটো, পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, সামান্য আদা, 4-5 কোয়া রসুন, 2 টেবিল চামচ মতো চার মগজ। আর বলে দিই, একটা পেঁয়াজ নিলে দুটো টমেটো নিতে হবে, মানে যতটা পেঁয়াজ নেওয়া হবে তার ডবল টমেটো নিতে হবে। তারপর একটা সসপ্যান নিয়ে নেব, তার মধ্যে 1 টুকরো বাটার দিয়ে দেবো। পনিরগুলোকে একটুখানি ভেজে নেব, 1-2 মিনিট ভাজা হয়ে গেলেই পনিরগুলোকে তুলে নেব। তারপর ওই সসপ্যানে সামান্য তেল আর একটুখানি বাটার দিয়ে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো একে একে দিয়ে দেবো, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, রসুন, আদা সবকিছু। তারপর সামান্য নুন দিয়ে নাড়াচাড়া করে চার মগজটা দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করতে হবে। মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট রান্না করতে হবে। তারপরে ঢাকনা খুলে সেগুলোকে ঠান্ডা করে নিতে হবে। এবার সেগুলোকে মিক্সিং জারে দিয়ে একদম মিক্সিতে মিহি করে একদম বেটে নিতে হবে। তারপরে নতুন সসপ্যানে 1 টুকরো বাটার দিয়ে একটু জিরে ফোড়ন দিতে হবে। তারপর ওর মধ্যে সামান্য হলুদ দিয়ে দিতে হবে, এতে গ্রেভির কালারটা খুবই মিষ্টি আসে। ওর মধ্যে মিক্সিতে বেটে রাখা পেস্টটা দিয়ে দিতে হবে। তারপরে 4-5 মিনিট ধরে গ্রেভিটাকে ভালো করে কষাতে হবে, যাতে কাঁচা কাঁচা যে গন্ধটা সেটা একদম না থাকে। কষিয়ে কষিয়ে শুকিয়ে গেলে তার মধ্যে গরম জল দিয়ে দিতে হবে। শাহী পনিরে অতটা ঝোল ঝোল হয় না, একটু মাখো মাখো ব্যাপারটা থাকে, তো একটু গ্রেভিটা বুঝে শুনে জল দিতে হবে। আমি ওই 2 কাপ মতো গরম জল দিয়ে দিলাম। এই সময় একটু টেস্ট করে দেখে নিতে হবে যে নুনটা ঠিক আছে নাকি, তো আমার একটু কম ছিল তাই দিয়ে দিলাম। তারপর গ্রেভিটা ভালো করে ফুটতেই ওর মধ্যে পনিরটা দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে 1-2 মিনিট রান্না করলেই আমাদের শাহী পনির রেডি হয়ে যাবে। নামানোর আগে গরম মশলা আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে, তাহলেই আমাদের রেডি হয়ে গেল শাহী পনির। পনির হলো একটা ফুল প্রোটিন খাবার, যেটা বাচ্চাদের জন্য খুবই 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 দরকারি। আর এই শাহী পনিরের সাথে পুষ্টিকর একটা খাবার হলো পালং শাকের রুটি, যেটা আমি সার্ভ করছি। শাহী পনিরের সাথে পালং শাকের রুটির কম্বিনেশনটা মানে মারাত্মক লাগে। তো এই ছিল আজকের পুষ্টিকর রেসিপি। তো দেখা হবে অন্য কোনো আলাদা রেসিপি নিয়ে। তো আজকের মতো টাটা।